অ্যানাথেমাটাইজ, অ্যানাথেমা মানে কার্স, অ্যানাথেমা মানে হচ্ছে কার্স। আগে তোমার চার্চের সাথে বেয়াদবি করলে তখন তাকে অ্যানাথেমা দেওয়া হইতো, এরকম কার্স দেওয়া হতো। অ্যানাথেমাটাইজ দ্য প্রিস্ট, অ্যানাথেমাটাইজড, অ্যানাথেমাটাইজ মানে এটা ভার্ব, কিন্তু ভার্ব। সো অভিশাপ দেয়া, কার্স দেয়া, কন্ডেম করা, নিন্দা করা কাউকে। দ্য প্রিস্ট যাজক, অ্যানাথেমাটাইজড দ্য অ্যাক্ট অফ ভায়োলেন্স, একটা ভায়োলেন্সকে উনি কি করলো, নিন্দা করলেন। অ্যানাথেমাটাইজড, হ্যাঁ। তাহলে কারো থিম ঠিক নাই, থিম না থাকার কারণে তাকে আমরা নিন্দা করলাম, অভিশাপ দিলাম। অ্যানাথেমাটাইজড নিন্দা করা, কার্স দেয়া, কন্ডেম করা, ভৎসনা করা। তাহলে কি কি ওয়ার্ড পাইলাম আমরা? কাস্টিগেট, একজন আকাম করতে গেছে, এরপর ওকে আমরা কাস্টিগেট করছি। রাতে ঘুমাইছে, তার ওর ওয়াইফ ব্লেড দিয়ে ওরে ক্যাস্টেশন করে ফেলছে, কাস্টিগেট। সিভিয়ারলি রিসার্চ করলাম আমরা, আর আমরা কি না নিজের হাতে তুলে নিই না, ওর ওয়াইফ আর নিজের হাতে তুলে নিয়েছে। রেপ্রিমান্ড, কমান্ড দিয়ে দিয়ে যদি তুমি তুমি কাউকে বকাঝকা করো তাহলে সেটা রেপ্রিমান্ড, হ্যাঁ। কালপেবল, যে খুব কালপ্রিট সে হইলো কালপেবল। এক্সোনারেট, খারাপ রেটিং আর দেওয়া ঠিক হবে না, তাকে আমরা দোষমুক্ত ঘোষণা দিলাম, ফ্রি ফ্রম ব্লেম। রিমান্ডে নিয়ে বকাঝকা করা, রিমান্ডে নিয়ে বকাঝকা করা, রিপ্রিমান্ড। রিমান্ডে নিয়ে আমরা বকাঝকা করলাম, হ্যাঁ। ওকে। এই মাহফুজুর রহমান কথা বলো না, তুমি কি এটিএন বাংলা মাহফুজুর রহমান নাকি? তুমি কি এটিএন বাংলা মাহফুজুর রহমান, এবার রহমানের হাজব্যান্ড? দেখো আবার, সত্যি করে বলো, আমি জুমে তোমার চেহারা দেখতেছি না, পরে দেখা তুমি এটিএন বাংলার এই মাহফুজুর রহমান, পরে দেখে গেলো তুমি কোথায় কি লাগাই দাও। ওকে। রিপ্রোবেট, রিপ্রোবেট মানে এখানে রব আছে, রিপ্রোবেট, রিপ্রোবেট। তাহলে রব করে যে এইট করে, ডাকাতি করে যে খায়, সে খুব খারাপ লোক। ইনকারসারেট, ইনকারসারেট কারাগারের ক্রেডিট ভিতরে ঢুকানো, ইনকারসারেট ইমপ্রিজন করা, জেলে ঢুকানো। অ্যানাথেমাটাইজড, অ্যানাথেমাটাইজড কাউকে কার্স করা, কন্ডেম করা, অ্যানাথেমাটাইজড, অ্যানাথেমা মানে কার্স। থিম খারাপ হলে কাকে আমরা নিন্দা করলাম যে তোমার থিমটা খারাপ, অ্যানাথেমাটাইজড। ওকে। অধ্যক্ষ হয়ে যাওয়ার আগে আমরা আগে একটু রিভিউ করে আসি প্রথম দিকে। তাহলে রাফি ভাই সে হচ্ছে খুবই ভীতু লোক, সে তার ভিতরে আছে একজন রেভেন আছে, সে হলো ক্রাইবেন। সে খুব টিমিড, খুব নার্ভাস, সে খুব টিমোরাস। পিফিল অ্যানিমাস, সে পুষি বেরোনোর মতো ভীতু। চেষ্টা করতে হবে ইন্ট্রাপিড হইতে, ট্র্যাপে ভয় পায় না, ইন্ট্রাপিড, ফিয়ারলেস, অডাসিয়াস, অধিকার পাইলে সে খুব সাহসী হয়ে যায়। আয়শা খুব লুগুব্রিয়াস, লাগেজ ভর্তি দুঃখ, কাগজ যদি প্রকাশ্যে লঘু করে ফেলা হয়, অসম্মান করা হয়, সেই ব্যক্তি খুব লুগুব্রিয়াস হয়ে যাবে, হ্যাঁ। মেলানকলি দুঃখ, ডোলফুল দুঃখ, প্লেইনটিভ খুবই করুণ, মোরস মরা মরা ভাব, খুবই করুণ খুবই। তারপরে ছিল চার্লাটন ভণ্ড, সুইন্ডলার ভণ্ড, রোগ রগ শয়তান, ডুপ্লিসিটি খুব ডুপ্লিকেট লোক, চিকেনারি চিকন বুদ্ধি, নেই খুব ছলনাময়ী। তারপর আসছি আমরা রাফি চুলাগি স্টেটিক, ওর মধ্যে হচ্ছে মেটামরফোসিস। আয়েশার দুঃখের ভিতরে আস্তে আস্তে কি হয়ে গেল, সে মিউটেবল হয়ে গেল, পরিবর্তনশীল হয়ে গেল, মিউটেবল হয়ে গেল। ওদের মধ্যে ট্রান্সফরমেশন ঘটছে, বন্ধুত্ব আসলো বড় একটা রেভলিউশন। শহরটা বার্গারের দোকান দিয়ে শহরটা হয়ে গেল বার্জিয়ন হয়েছে, দ্রুত বৃদ্ধি পেতে শুরু করছে শহরটা। সমাজে কষ্ট কিছুটা এমিলিওরেট করতে পারি আমরা, কিছু উপশম করতে পারি। এমিলিয়া আমাকে একজন, তার রেট বাড়াইছে, রেটিং পয়েন্ট বাড়ছে। এমিলিওরেট উপশম করতে পারি, ইমপ্রুভ করতে পারি। অগমেন্ট বাড়ানো, ডিটেরিওরেট রেট কমানো, তাহলে এটা অবনতির দিকে যাওয়া। র্যামশাক মানে ভেড়া, তাহলে ভেড়া শেক করে বেড়া বেড়া ভেঙে ফেলছে, র্যামশাক মানে ভেঙে পড়া, কুড়েঘর, জরাজীর্ণ। ফ্লাক্স অবিরাম পরিবর্তন, সবসময় পরিবর্তন, বিভিন্ন সময় ফ্লাক্স থাকে। এরপরে ক্যাস্টিগেট, একজনকে কঠোর সমালোচনা করা হলো ক্যাস্টিগেট, রাতে ওরা আবার ক্যাস্টেশন করে দেওয়া হয়েছে। রিপ্রিমান্ড, রিমান্ডের লয়া ওরে এখন বকাঝকা করা হয়েছে, রিপ্রিমান্ড। কালপেবল, কালপেবল যে খুব কালপ্রিট হইলে কালপেবল। তারপর এক্সোনারেট, রেটিং কমানোর থেকে মুক্তি দিলাম, এক্সোনারেট দোষমুক্ত ঘোষণা করলাম। রিপ্রোবেট, রব আছে, রব মানে ডাকাতি, এইট মানে খাওয়া, তাহলে ডাকাতি করে খাই, রিপ্রোবেট অসচ্চরিত্র মানুষ, খারাপ লোক। ইনকারসারেট কারাগারের ক্রেডিট ভিতরে ঢোকানো, ইনকারসারেট জেলের মধ্যে ঢোকানো, ইমপ্রিজন করা। অ্যানাথেমাটাইজড কাউকে অ্যানাথেমা দেয়া, কার্স দেয়া, অভিশাপ দেয়া, ঘৃণা করা, ভৎসনা করা, নিন্দা করা, অ্যানাথেমাটাইজড। আসো এখন আমাদের রিজওয়ানকে কারাগারের ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে, ওকে ইমপ্রিজন করা দেওয়া হয়েছে, ওকে ইনকারসারেট করা হয়েছে, 10 বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে। সবার মন শান্ত পাবো, এখন সমানভাবে শান্ত হয় নাই। ক্লাবের কাজে কিছু লোকজন একেবারে উৎসাহ নাই, অংশ নিচ্ছিল না। রাফি ওদের দেখে বিরক্ত হয়ে বলল, ওদের এই অ্যাপ্যাথি, এই অ্যাপ্যাথি ক্লাবের ভবিষ্যৎ ধ্বংস করতেছে। আয়েশা বলল, আমরা পরিবর্তন চাই, তবে অ্যান্টিপ্যাথি, অ্যান্টিপ্যাথি দেখাইতে হবে দুর্নীতি আর মিথ্যার প্রতি। কিছু ছাত্রের আছে অ্যাপ্যাথি, আয়েশা বলল দেখাইতে হবে অ্যান্টিপ্যাথি দুর্নীতির প্রতি, মানুষের কাজে নয়। হুম? এই সময় শহরের কিছু ভুক্তভোগী পরিবারে গিয়ে এলো, ওদের দুঃখের কথা শুনলো, দুঃখের কথা শুনে আয়েশা মনে মনে এমপ্যাথি অনুভব করলো। হুম?
রাফি সেদিন ওনাকে সামনে দাঁড়ায় বললো, আমরা শুধু ন্যায় চাই না, আমরা তোমাদের প্রতি সিম্প্যাথি প্রকাশ করছি, তোমাদের ব্যথা আমাদের ব্যথা, হ্যাঁ। তো এখানের মধ্যে রিজওয়ান হচ্ছে বন্ড, সে গুন্ডা, তার কিছু অনুসারী আতঙ্ক ছড়াচ্ছিল শহরের মধ্যে। তার একেবারে প্যাথোলজিক্যাল প্যাথোলজিক্যাল কাজ করতেছিল, ভয় ছড়াচ্ছিল, হ্যাঁ। কেউ কেউ আবার অবস্থা স্বপ্নের পিছনে ছুটতেছিল। ওরা বললো আমরা শহর দখল করে ফেলাবো। রাফি তাদেরকে বললো এগুলো তোমাদের ফ্যান্টম আশা, এগুলো কোনোদিন সফল হবে না, হ্যাঁ। তাহলে কি ওয়ার্ড আমরা দেখলাম? অ্যাপ্যাথি, হ্যাঁ। প্যাথি মানে হচ্ছে ইন্টারেস্ট, প্যাথি মানে ইন্টারেস্ট, হ্যাঁ, ইন্টারেস্ট। আর এ মানে না, এ অর্থ না, এ এন এগুলো অর্থ না। অ্যাপ্যাথি, যার কোনো ইন্টারেস্ট নাই। অ্যাপ্যাথি, কোনো ইন্টারেস্ট নাই, ল্যাক অফ ইন্টারেস্ট। তাহলে যার কোনো পথ নাই, যার কোনো আগ্রহ নেই, যার মধ্যে খুব ইন্টারেস্ট নেই, তাহলে অ্যাপ্যাথি আছে, হিজ অ্যাপ্যাথি টুয়ার্ড স্টাডিজ ওর ইজ প্যারেন্টস, পড়াশোনার প্রতি আগ্রহ নেই, কোনো ফিলিং নাই, হ্যাঁ। এন্টি মানে বিপরীত, এন্টি মানে বিপরীত, এন্টি মানে হচ্ছে বিপরীত, তাহলে এন্টিপ্যাথি, হ্যাঁ। তাহলে বিপরীত আগ্রহ। বিপরীত আগ্রহ মানে কি? ডিসলাইক করা কোনো কিছু। অ্যান্টিপ্যাথি মানে ডিসলাইক, ডিসলাইক, অ্যান্টিপ্যাথি। এমপ্যাথি, হ্যাঁ, এমপ্যাথি। এমপ্যাথি মানে হচ্ছে যে অন্যের দুঃখটা নিজের মধ্যে ফিল করা, মানে সমব্যথী হওয়া, কষ্টটা শেয়ার করা, এমপ্যাথি। এমপ্যাথি মানে শেয়ারিং ফিলিংস, অন্যের দুঃখটা শেয়ার করা, এমপ্যাথি। সিম্প্যাথি, সিম্প্যাথি অর্থ কম্প্যাশন, কারোর প্রতি সহানুভূতি, এটা আমরা জানি সবাই মোটামুটি। প্যাথোলজিক্যাল, আমরা জানি প্যাথোলজি মানে কি? প্যাথোলজি হচ্ছে যে আমরা রোগ সংক্রান্ত বিদ্যা, তাই না? তাহলে প্যাথোলজিক্যাল মানে কি? যেটা খুব ডিজিজড কন্ডিশন আছে, তাহলে প্যাথোলজিক্যাল মানে খুব অ্যাবনর্মাল, এক্সট্রিম, খারাপ অবস্থায় আছে, প্যাথোলজিক্যাল। এখানে টার্ম আছে প্যাথোলজিক্যাল লায়ার, হ্যাঁ। প্যাথোলজিক্যাল লায়ার মানে যারা সিরিয়ালি মিথ্যা কথা বলে, সবসময় মিথ্যা কথা বলে, প্যাথোলজিক্যাল লায়ার, হ্যাঁ। যারা কনফিডেন্টলি মিথ্যা কথা বলে, অলওয়েজ মিথ্যা কথা বলে, প্যাথোলজিক্যাল লায়ার। ধরো তোমার এই আরাফাত, আওয়ামী লীগের নেতা আছে না আরাফাত, ওগুলো প্যাথোলজিক্যাল লায়ার। ও ও সত্য বলতে পারে না, ও সবসময় মিথ্যা কথাই বলে সবসময়। তাহলে এগুলো বলে প্যাথোলজিক্যাল লায়ার, মানে যারা অল টাইম মিথ্যা কথা বলে, কখনো সত্য কথা বলতে পারে না। প্যাথোলজিক্যাল মানে এক্সট্রিম, অ্যাবনর্মাল, ডিজিজড। ফ্যান্টম, আচ্ছা ফ্যান্টম জিনিসটা কি? দেখবে তোমরা শুনবা যে ফ্যান্টম হ্যান্ড, হ্যাঁ। ফ্যান্টম হ্যান্ড, ধরো একজন হাত, ওর হচ্ছে যে হাত নাই, এখন হাত অপারেশন করে ফেলা হয়েছে, তো ওখানে নকল একটা হাত লাগাই দেওয়া হয়েছে, হ্যাঁ। তো মাঝে মধ্যে ওর সে হাতের মধ্যে চুলকায়, তো ওটা তো প্লাস্টিকের হাত, চুলকানোর কথা না, ওটা তো প্লাস্টিকের হাত, চুলকানোর কথা না, কিন্তু ওর অনুভূতিটা এখনো নার্ভাস, তো ওর অনুভূতিটা পায় সে। অনেকের পা কাটে ফেলতে হয়, তো নকল পা লাগায়। তো ওই যে ফ্যান্টম লেগ যে লাগানো হয়, তো ওই পায়ের মধ্যে আবার চুলকায় ওর, কিন্তু চুলকানো তো কথা না নর্মালি, তাই না? তাহলে ফ্যান্টম মানে হচ্ছে ইলুশন, ইলুশন, নকল, ফ্যান্টম, মায়া বা ভ্রম, হ্যাঁ। তো ফ্যান্টাসি কিংডমে গেলে, ফ্যান্টাসি কিংডমে গেলে ওখানের মধ্যে আমরা যখন ফ্যান্টাসি কিংডম অনেক রাইটেড আছে যেগুলো আমাদের মধ্যে খুবই ভ্রম কাজ করে। তোমার ওই যে একটা ইয়ে আছে না, ওই যে ভুট্টুতলা ভিতরে ঢুকে, আমি ছোটবেলা গেছিলাম একবার, হাই স্কুলে পড়ি তখন, ভুট্টুত দেখে দেখে ভয় পেয়ে গেছিলাম, ওই যে ভিতরে ঢুকে না, হ্যাঁ, কি জানিস ছিল রাইটটার নাম, ভিতরে অনেক ভুট্টুত আছে। পরে চিন্তা করলাম কই কই জন্য আসে পড়ছি, ভয় পেয়েছিলাম অনেক। তাহলে ফ্যান্টম, ফ্যান্টম মানে হচ্ছে মায়া বা ভ্রম, যেটা কোনো আর আশা না, যেরকম ভিত্তি নেই, যেটা নকল, মিছামিছি যেটা আর কি। এখন তার বয়স না, এখন যে মজা পাবে না ফেরদৌসী আহমেদ, এখন আর মজা পাবে না। এদের ছোটবেলায় মজা লাগতো ওগুলো অনেক, এখন আর মজা পাবে না। ছোটবেলাটা আসলে মানুষের, হুম, সবকিছু মজা লাগে তখন, যেটা করি সেটাই মজা লাগে। তবে হ্যাঁ, আমাদের প্রত্যেকের মনের ভিতরে একটা শিশু বাস করে, হ্যাঁ। এখন কেউ কেউ আমরা সেই শিশুকে কিল করে ফেলি, হ্যাঁ, শিশুকে কিল করে ফেলি, হ্যাঁ, একটু বুড়ো হয়ে যায়। এই শিশুকে যদি আমরা কিল না করি, তাহলে আমাদের মন সবসময় খুবই নরম থাকবে, সফট থাকবে, খুবই জলি থাকবে, খুবই ভিতরে শিশু থাকে সবার মনের মধ্যে একটা, হ্যাঁ, নিষ্পাপ একটা ব্যাপার থাকে। আসো তাহলে আমরা কি ওয়ার্ড পড়লাম এখানে? ফ্যান্টম, ইলিউশন, প্যাথোলজিক্যাল খুব এক্সট্রিম লেভেলের, খুবই অ্যাবনর্মাল লেভেলের, সিম্প্যাথিক কম্পেশন, এমপ্যাথি এটাও শেয়ারিং ফিলিংস। সিম্প্যাথি এমপ্যাথির মধ্যে পার্থক্য হচ্ছে, সিম্প্যাথি হচ্ছে যে তুমি জাস্ট একজন দুঃখ দেখা তুমি হচ্ছে যে উফ আহ আহারে কি কষ্ট, এরকম বললো, সিম্প্যাথি প্রকাশ করলো, আফসোস প্রকাশ করলাম। আর এমপ্যাথি মানে ওর কষ্টটা নিজের মধ্যে ফিল করা, এটা বলে এমপ্যাথি। তুমিও যদি সেম অবস্থায় পড়তা, তুমি যদি সেম অসুখটা যদি হইতো, তাহলে যে কষ্টটা হইতো এটা ফিল করা নিজের মধ্যে,
যে ফিল লাইক যে রুগীর যে কষ্টটা এটা আমারও হয়েছে, এই ফিলটা নিজের মধ্যে আনা, কষ্ট ভাগাভাগি করা, এটা বলে এমপ্যাথি। সিম্প্যাথির থেকেও এমপ্যাথি অনেক বড় একটা জিনিস, অনেক বড় গুণ মানুষের এমপ্যাথি। ছেলেদের মধ্যে এমপ্যাথি জিনিসটা অনেক বেশি। কোনো মেয়েকে যদি ওরা অনলাইনে দেখে মেয়ের মন খারাপ, তখন ইনবক্সে যায় ওরা এমপ্যাথি প্রকাশ করে। হ্যাঁ, যদি মেয়েরা এটাকে অন্য কিছু ভাবে, তাহলে বোঝা যাচ্ছে ছেলেদের মধ্যে খুব এমপ্যাথি জিনিসটা অনেক বেশি। কি বলো তো মেয়েদের প্রতি আবার? এন্টিপ্যাথি মানে উল্টাটা। এন্টিপ্যাথি মানে উল্টাটা। এন্টিপ্যাথি মানে স্ট্রং, ডিসলাইক এন্টিপ্যাথি। হ্যাঁ, ওকে। অ্যাপ্যাথি। হ্যাঁ, অ্যাপ্যাথি মানে যার কোনো প্যাথি নাই, যার কোনো প্যাথি নাই। হ্যাঁ, ট্রু না? ধরো কোনো মেয়ে যদি ওর হাজবেন্ডকে গাইলাই, ওর হাজবেন্ড খুব খারাপ গাইলাইলো, সব মেয়ে একজোট হয়ে ওই ব্যক্তিরে গাইলাই, ওই ব্যক্তি খুব খারাপ। হ্যাঁ, আর কোনো ছেলে যদি বলে আমার বউ খুব খারাপ, আমার বউ অন্য ছেলেদের সাথে কথাবার্তা বলে, কি হবে তখন? ছেলেরা তখন তো ছেলেরা তখন ওর কিছু বলবে না, তখন সব ইনবক্সে যাবে সবগুলা। মেয়েরা কিন্তু যখন বলে ওর হাজবেন্ড খারাপ, সব মেয়ে ওরা গাইলাতে শুরু করে, বেটা বেয়াদব, খারাপ বেটা, দুষ্ট, হ্যাঁ, গুন্ডা বাটপার, এগুলো বলে। হ্যাঁ, সব মেয়ে একত্র হয়ে তখন ওই ব্যাটারে ধরে। কিন্তু কোনো ছেলে যদি বলে ওর বউ খারাপ, এরকম বিভিন্ন ছেলের সাথে কথাবার্তা বলে, তখন ছেলেরা তখন নিন্দা তো করা দূরে থাক, উল্টা যায় ওর ইনবক্সে হামলা করে। হুম? তো এইটা হলো এমপ্যাথি আর কি, বুঝতে পারছো? ওকে, তা আসো, তাহলে আমরা 6টা চ্যাপ্টার পড়ে ফেললাম। এখন আমরা 7ম চ্যাপ্টারে যাই। কতক্ষণ, কটা বসলো? একটু ব্রেক দিব। 7 চ্যাপ্টারে গেলাম আমরা। তো ওরা ক্লাব এখন পুনর্গঠন করবে। ওরা বুঝলো প্রচুর পরিশ্রম করতে হবে। হুম? তো প্রচুর পরিশ্রম করতেছে ওরা, এখন লাইব্রেরিতে বসে পড়তেছে, পড়াশোনা করতেছে। সবাই বলতো রাফিকে, এই ছেলেটা একেবারে শেডিউলাস, একেবারে শেডিউলাস, কাজে প্রত্যেকদিন পড়াশোনা করে, রিভিশন করে। হ্যাঁ, আয়সাও ও পড়াশোনা নজর দিল, থিসিস তৈরি করার জন্য মনোযোগ দিল। শিক্ষক বলল, তুমি সত্যিই অ্যাসিডিউয়াস, তুমি সত্যিই অ্যাসিডিউয়াস, তোমার প্রতিটা কাজে যত্ন আছে। ক্লাবের অন্যান্য সদস্যরা পিছিয়ে ছিল না, সবাই খুবই কর্মতৎপর, উদ্যোগী, সবাই সিক্স ক্লাব মিটিং আছে, পড়াশোনা করে, সবাই ইন্ডাস্ট্রিয়াস। তারপরে তারা অল্প সময়ে তাদের নতুন একটা, তাদের অফিস, নতুন বিল্ডিং এর কাজ ওরা মেরামত শেষ করে ফেললো। ওদের কখনো ক্লান্তি আসতো, পথ কঠিন লাগতো, কিন্তু আয়েশার টেনাশিয়াস, টেনাশিয়াস মনোবল সবাইকে টেনে নিয়ে যেত। হ্যাঁ, ওরা একবার কাজ শুরু করলাম আর ওরা ছাড়তো না। হ্যাঁ, রাফি মাঝে মধ্যে বক্তব্য দিত, তার কথার মধ্যে ছিল এক ধরনের ফার্ভেন্ট, ফার্ভেন্ট আবেগ, যেটা সমাজে পরিবর্তন নিয়ে আসলো। ক্লাবের তরুণ সদস্যরা ছিল একেবারে জিরাস, একেবারে জিলাস ছিল তারা। তাহলে দেখি আমরা শেডিউলাস। হ্যাঁ, তো এখন তুমি যদি কারো সিরিয়াস করতে চাও, সিরিয়াস কেমনি করতে হয়? সিরিয়াস করতে পরিশ্রম করতে হবে না? ধরো সিরিয়াস করতে চাইলে তুমি ওর আইফোন কিনে দিতে হবে, ওরে তুমি হচ্ছে যে গুচির ব্যাগ কিনে দিতে হবে, তোর পরিশ্রম না করলে তুমি এগুলো কেমনে কিনে দিবা? তাহলে হার্ডওয়ার্ক হইতে হবে। তো সেডুলাস হচ্ছে হার্ড ওয়ার্কিং। না, তুমি সিরিয়াস করতে চাইলে তো তুমি ওরে দামি জিনিসপত্র কিনতে হবে। সো যারা যারা সিরিয়াস করে তারা খুবই সেডিউলাস। হ্যাঁ, খুব হার্ড ওয়ার্কিং, সেডিউলাস, হার্ড ওয়ার্কিং। হ্যাঁ, অ্যাসিডুয়াস। দেখো তোমাদের এখন 5 তারিখ পরীক্ষা, তাহলে তোমাদের এখন কাম কি? তোমাদের কাজ হচ্ছে এই যে তোমাদের চেয়ার, হুম, তাইলে তোমাদের এই অ্যাশটা, পাছাটা চেয়ারের মধ্যে লাগায় বসে থাকবা। হ্যাঁ, পাছাটা চেয়ারের মধ্যে লাগাবা, এই পাছাটা রাখতে পারি না, সরি, ভাব ধরো এটা হলো পাছা, এটা তুমি অ্যাশটা তুমি এখানের মধ্যে লাগাইলা, চেয়ার লাগাই বসে থাকবা। তার মানে কঠোর পড়েছে অধ্যবসায়ী। হ্যাঁ, এই যে অ্যাশটা তুমি যে লাগাইলা, পাছায় লাগায়, পাছাটা চেয়ারে লাগায় বসে থাকলা, পড়াশোনা করলা, অধ্যবসায়ী, অ্যাসিডুয়াস, খুব ডিলিজেন্ট, খুব অধ্যবসায়ী। হ্যাঁ, এর সাথে একটা ওয়ার্ড শিখে রাখো, বাট্রেস, বাট্রেস। তাহলে এই অ্যাশ, এই যে পাশা, এটা সাপোর্ট পাইলো, বাট্রেস মানে সাপোর্ট, সাপোর্ট দেয়, বাট্রেস কাউকে সাপোর্ট দেয়, বাট্রেস। অ্যাশ দিয়ে দুটো বার শিখে বললাম। তো অ্যাশ লাগায় বসে থাকলা চেয়ারে, অ্যাসিডুয়াস, ডিলিজেন্ট। হ্যাঁ, ডিলিজেন্ট, অধ্যবসায়ী, কঠোর পরিশ্রমী, হার্ড ওয়ার্কিং, অ্যাসিডুয়াস। হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াস, এটা জানো, হার্ড ওয়ার্কিং। তাহলে ইন্ডাস্ট্রিয়াস, অ্যাসিডুয়াস এগুলো সেম, সেডুলাস সেম এগুলো। টেনাশিয়াস, টেনাশিয়াস। হ্যাঁ, তো টেনাশিয়াস, এটা কেন মনে রাখতে পারি? তোমার 10 মানে 10। তো এটা না, আরেকটা সহজ কিছু মনে রাখি, টেনাশিয়াস। ধরো আমরা সফল হওয়ার জন্য আমাদের আব্বা মা সবসময় টেন টেন করে আমাদের পিছনে। হ্যাঁ, টেন টেন করে, কয় তুই পড়াস না কেন রে, পড়াস না কেন, কয় তুই এখন ফেসবুকে আসতেস কেন, কয় ঘুম থেকে উঠিস না কেন, হ্যাঁ তুই কি করিস তুই, হ্যাঁ, টেন টেন করে সবসময়, মানে পারসিস্টেন্টলি লাগাই থাকে আমাদের পিছনে। হ্যাঁ, তাহলে বলতে পারে আমাদের আব্বা মারা খুবই টেনাশিয়াস, আমাদের আব্বা মারা খুবই টেনাশিয়াস আমাদের প্রতি, ওনারা খুবই টেনাশিয়াস, পারসিস্টেন্ট আমাদের প্রতি খুবই। হ্যাঁ, আমরা একদম পারসিস্টেন্ট ওনারা খুবই, এবং সবসময় চেষ্টা করে আমরা যাতে পাড়ার টেবিলে থাকি, টেনাশিয়াস খুবই। ওকে, পারসিস্টেন্স। হ্যাঁ, ফার্ভেন্ট,
ফার্ভেন্ট। ধরো এখন তোমার কারো যদি জ্বর চলে আসে, এখন ডেঙ্গু সিজন চলতেছে, ফিভার যদি থাকে কারোর মধ্যে, তো ফিভার চলে আসলে তো তোমার এখন হঠাৎ করে তোমার উল্টাপাল্টা কথা বলতেছে, আবেগ চলে আসছে মনের মধ্যে, হঠাৎ প্যাশনেট একটা জিনিস চলে আসছে, হয়ে গেছে, বা আবেগে তার মধ্যে ফিভার চলে আসছে, হ্যাঁ, আবেগে ফিভার চলে আসছে, ধর একটা কাজ নিয়ে খুব প্যাশনেট, খুব আবেগী হয়ে গেছে সে খুবই, তো আবেগে ওর গায়ে জ্বর চলে আসছে, না আসতে পারে এরকম, ধরো প্রথম প্রেম করলে অনেকের গায়ে জ্বর চলে আসে তোমার আবেগে, হ্যাঁ, অনেক আবেগ কাজ করে আর কি তখন। সো ফার্ভেন্ট, আবেগে ফিভার চলে আসছে, ফার্ভেন্ট খুবই প্যাশনেট, খুবই আবেগী এরকম। জিলাস, যেমন বলছে জিল কাজ করে, খুব জিলাস, জিল আছে খুবই, হ্যাঁ, খুব জিল, কত মধ্যে তো জিল কেন, তা যার মধ্যে অনেক জিল আছে সে খুব জিলাস, এনথুসিয়াস্টিক। তার অনেক এক্সপিরিয়েন্স হলে। না আমি ভাই এক্সপিরিয়েন্স না আমার খুবই, আমি ছোটবেলায় বিয়ে করে লেছি, তো আমার এক্সপিরিয়েন্স লাইফে খুবই কম, আমি একদম অল্প বয়সে বিয়ে করে বলছি, এই জন্য আমার এক্সপিরিয়েন্স তেমন একটা নাই এই লাইনে। তোমার তো এক্সপিরিয়েন্স, তোমার তো অনেক এক্সপিরিয়েন্স এইসব ব্যাপারে, ছোটবেলায় বিয়ে না করলে এক্সপিরিয়েন্স হইতো, তো এই জন্য আর এক্সপিরিয়েন্স হয় নাই আর কি। তাহলে কি কি বলছে এখানের মধ্যে, জিলাস, খুব জিল আছে, খুব এনথুসিয়াস্টিক, উদ্দীপনা তার মধ্যে আছে, হ্যাঁ। তুমি আমার সাথে পরিচয়, তুমি আমার সাথে পরিচয় আছে বৃত্তি পরীক্ষা দিতে গিয়ে, আমাদের তোমার আম, একটা বৃত্তি পরীক্ষা হয় আমাদের উপজেলায়, ক্লাস 9, খুবই কঠিন একটা পরীক্ষা, না মানে মাসা কামারুদ্দিন স্মৃতি সংসদ বৃত্তি পরীক্ষা, কোশ্চেন খুবই কঠিন। তো ওটা পাওয়াটা এক ধরনের তোমার মানে প্রেস্টিজের ইস্যু ছিল, মানে সামাজিকভাবে খুব প্রেস্টিজ আছে, মাসা কামারুদ্দিন বৃত্তি পাইছে সে, কঠিন একটা প্রশ্ন হতো, বছরে একবার পরীক্ষা হতো 7 এবং 9-এ। তো 9-এ এরকম আমার সিট, ওর সিট একসাথে মানে সামনাসামনি পড়ছে এখানের মধ্যে যেখানে হল, ওর স্কুল আমার স্কুল থেকে অনেক দূরে, তোমার 20 কিলোমিটার দূরে, তো আমাদের সামনাসামনি সিট পড়ছে। হুম। তো একটা সূচকের অঙ্ক, সূচকের একটা চ্যাপ্টার ছিল না, 4.1 একটা অঙ্ক ছিল না, 4.1, ওই যে অঙ্কগুলো থাকতো না লাস্টে, c টু দি পাওয়ার m+n+, হ্যাঁ, 2m -2m, তারপর -m কাটাকাটি হলে c টু দি পাওয়ার 0 হয়ে যেত না, এগুলো 1 হতো না, একটা চ্যাপ্টার ছিল না এরকম, 4.1 ক্লাস 9-এ, ওই যে সবগুলা সূচক সবগুলো কাটাকাটি করলে লাস্টে 1 হয়ে যেত এরকম, হ্যাঁ। তো এরকম একটা অঙ্ক আসছে এরকম সূচকের, তো আমিও, আমার কোনো মতো মনে আসতেছে না, মানে c টু দি পাওয়ার 0 মিলতেছে না আমার এখানের মধ্যে, এখন তো আমার তো মাথার মধ্যে সালের অঙ্ক মিলতেছে না কেন, জিরো হইতেছে না কেন, কোনো হইতেছে না, আমার মানে ঘাম ছুটে গেছে, মানে টেনশন পড়ে গেছে, কি রে ভাই হইতেছে না কেন, কাটাকাটি যাচ্ছে না কেন, কোন জায়গায় ভুল করলাম, ভুল খুঁজে বের করতে পারতেছি না, মাথা মধ্যে খারাপ হয়ে গেছে। সামনে এখানে একটা আপা বসে আছে, আপাকে জিজ্ঞেস করলাম, আপা এখানে এটা আপনার রেজাল্ট কি হয়, তো সে কয় এটা 0 হয়েছে এটা, আমি তো আর নার্ভাস হয়ে গেছে, কি করে সে, হ্যাঁ। তো আমি আলহামদুলিল্লাহ হাই স্কুলে আমি কখনো তোমার মানে ম্যাথ পরীক্ষা আমি আমার লাইফে একবার একটা অঙ্ক ভুল করছিলাম, পক্ষান্তর অঙ্ক, ক্লাস 6-এর প্রথম সাময়িক পরীক্ষায়, ওই যে একটা অঙ্ক ছিল এরকম, তোমার হচ্ছে ধরো আম, এটা ছিল মনে হয় মানে পক্ষান্তর করে তোমার হচ্ছে 2 কে ডান পাশে নিয়ে যাইতে হইতো, এটা ছিল এরকম x-2 = 6 এরকম একটা অঙ্ক ছিল, তো আমি এখানের মধ্যে -2 রেখে দিচ্ছি, এগুলো 4 ছিল এখানের মধ্যে, তো মানে এইটাকে মানে ক্লাস 6 প্রথম সময় পরীক্ষায় একটা অঙ্ক ভুল করছিলাম, আমি লাইফে আমি অঙ্ক ভুল করি নাই, মানে এটা আল্লাহ পাকের মেহেরবানি। তো এখন আমাদের স্কুলে যে মেয়েগুলো ছিল ওরা কখনো আমি অঙ্ক ভুল করবো এরকম সাহস কারো ছিল না, তো আমি ও জিজ্ঞেস করলাম তোমার এই ক্ষেত্রে তোমার এটা একটা চেক করে দেখবা, ওকে আমারটা চেক করা লাগবে না, তোমারটা চেক করো, মানে সে খুবই মানে খুবই রুডলি বললো, তুমি তোমারটা চেক করো, আমারটা ঠিক আছে। আর আমি তো খুব মানে মানে ইজ্জত লাগছে আর কি, ইগো তো লাগছে, কি কয় এটা, আমার স্কুলের কোনো মেয়ে আমাকে কখনো বলতে পারে না যে তোমার অঙ্ক ভুল, এ কি কয়, মানে অন্য স্কুলে সে, আমার তো আরো টেনশন পড়ে গেছি আমি, মানে মানিজ্যতের প্রশ্ন, সে আমাকে পাত্তা দিচ্ছে না, আর না তুমি একটু চেক করবা, এটা তো আসলে 0 মিলছে না, কোন আমার মিলছে, তুমি চেক করো, তোমারটা তুমি চেক করো, মানে আমার পাত্তা দিচ্ছে না সে, আমার তো আরো মেজাজ খারাপ হয়ে গেছে, কি কয়, পরে যেন দূর পার যে আমরা আছে আমরা রাখি দিব আমি, দরকার হইলে তোমার অঙ্ক একটা ভুল হইলে কি হবে আর, বা এটা আমি করবো না এটা, ওখানে আমি রেখে আনসার লিখে দিয়েছি পাশে দিয়া, লাস্টে ওই কাটাকাটি মিলতেছিল না, আনসার লিখে দিয়েছে। এক্সাম হল থেকে বাইরে হইয়া আমি প্রথম যখন আমাদের গ্রামে যখন আসছি, মানে পরীক্ষা হল দূরে ছিল, আমি অটো থেকে তোমার যে টেম্পু থেকে নাইমা প্রথমে আমার টিচারের কাছে গেছি, বললাম স্যার অঙ্কটা করেন আপনি, আপনি এটা করেন, স্যার কই কেন কি হয়েছে? আমি আপনি এটা করেন, তো স্যার কাছে আর কাটাকাটি যাচ্ছে না, আমি বললাম স্যার তাহলে ঠিক আছে, আমি বললাম স্যার আবেদা ফয়েজ স্কুলে একটা মেয়ে আমার বলছে আমারটা আমি ভুল হয়েছে এরকম, তার কি নাম, তো আমি ওর নাম বললাম এরকম, তো ওকে না তোমারটা ঠিক আছে, হ্যাঁ। তো তখন নামটা আমার মধ্যে কাজ করতেছে আর কি, যে মেয়েটা খুব ব্রিলিয়ান্ট আছে, মেয়েটা খুবই, ওর বিয়ে করতে পারলে বাচ্চা কাচ্চাগুলো মোটামুটি আল্লাহর মধ্যে পড়াশোনা ভালো হতে পারে, তো চিন্তা করলাম বিয়ে করা দরকার, তখন বিয়ে করা ইন্টারমিডিয়েট উঠার পরে, তাই না ও যোগাযোগ ছিল হওয়া হয় নাই, মানে ওই যোগাযোগ হয় না এটা, সেটা কাকতালি বাবু যোগাযোগ হয়েছে, ও সেটা অন্য ব্যাপার, তবে বাবা তুমি ভাববে না প্রেম এরকম না বিষয়টা, মানে ওদিন পরিচয় হয়েছে, মানে চিনছিলাম ওই দিন, এরপরে 4 বছর পর বিয়ে করলে, ঠিক আছে। আচ্ছা আসো এখানের মধ্যে, সেটা পরের ঘটনা, আমরা তাহলে একটু রিভিশন দিই বলি, আবার একটু রিভিশন দিই পিছন থেকে, জিলাস, খুব জিল যার কাজ করে, জিলাস, হ্যাঁ,
না, তোমার ম্যাম খুব ব্রিলিয়ান্ট, ও খুব ব্রিলিয়ান্ট, মানে যারা ম্যাথ ভালো পারে ওরা খুব ব্রিলিয়ান্ট হয়, হ্যাঁ। ধরো আমি আর আমার যদি ম্যাথ করে দিতাম তোমাদের ব্যাংকের, তোমরা তো ম্যাথে ইয়ে হয়ে যেত, পাগল হয়ে যেত, ম্যাথ শুধু ম্যাথই করে সারাক্ষণ, শুধু ম্যাথ করতে আর কিছু করতে না। ও ম্যাথে খুব ভালো। আচ্ছা, ঠিক আছে, আমরা এই রিভিশন দিয়ে ফেলি আসো। তাহলে জিলাস, জিলাস মানে যে জিল আছে খুব, ফার্বেন্ট, ফার্বেন্ট মানে ফিভারের চোটে খুবই প্যাশনেট, হ্যাঁ, ফিভারের চোটে খুব প্যাশনেট, ফার্বেন্ট। এইদিকে মনোযোগ দাও, এইদিকে মনোযোগ দাও, ওইটা পরে হবে। টেনাশিয়াস, টেনাশিয়াস আমাদের আব্বা আমাদের মধ্যে শুধু টেন টেন করে, টেন টেন করে শুধু, পারসিস্টেন্টলি লেগে থাকে আমাদের সাথে সফলতার জন্য। ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস হার্ডওয়ার্কিং। অ্যাসিডুয়াস, আমাদের পরীক্ষা এখন অ্যাসটা চেয়ার মধ্যে লাগে বসে থাকতে হবে। অ্যাসিডুয়াস অধ্যবসায়ী, ডিলিজেন্ট। সেডুলাস, সেডুলাস, তাহলে আরেকজনকে সিডিউস করতে হলে হার্ডওয়ার্কিং হতে হবে, সেডুলাস। এই দিকে মনোযোগ, এদিকে মনোযোগ দাও। ফ্যান্টম, ফ্যান্টম মানে নকল, ইলিউশন। প্যাথোলজিক্যাল, এক্সট্রিম, অ্যাবনর্মাল। সিম্প্যাথি, কম্প্যাশন। এমপ্যাথি, তাও শেয়ারিং ফিলিংস। অ্যান্টিপ্যাথি, অ্যান্টি মানে বিপরীত, স্ট্রং ডিসলাইক। অ্যাপ্যাথি, কোনো ইন্টারেস্ট নাই। অ্যানাথেমাটাইজ, অ্যানাথেমা মানে কার্স, অ্যানাথেমা মানে কারা কার্স দেয়, কন্ডেম করা। ইনকারসারেট, কারাগারের মধ্যে কারাগার ক্রেডিট মধ্যে ঢুকে ফেলা। রিপ্রোবেট, রব আছে এইট আছে তো ডাকাতি করে খাওয়া, রিপ্রোবেট, ইমোরাল পারসন। এক্সোনারেট, কাউকে রেটিং খারাপ রেটিং না করা, এক্সোনারেট তাকে দোষ মুক্তি দেয়া। কালপেবল, যে কালপ্রিট, কালপেবল, গিলটি। রেপ্রিম্যান্ড, রিমান্ডে নিয়ে ওরে কমান্ড করা, রিমান্ডে নিয়ে ওরে ভগাবাই করা। কাস্টিগেট, কাউকে সিভিয়ারলি ক্রিটিসাইজ করা, এরপরে ক্যাস্টেশন করে দেওয়া হয়েছে। র্যামশেকল, তার রাম মানে বেড়া, বেড়া যখন বেড়ারে লাড়ানি দিছে, বেড়া ভাঙে পড়ে গেছে, তাহলে র্যামশেকল মানে ফলিং অ্যাপার্ট, জরাজীর্ণ। মেটামরফোসিস, ট্রান্সফরমেশন। ডিটেরিওরেট, রেটটা কমে যাওয়া, ডিটেরিওরেট। অগমেন্ট, বাড়া। এমএলিউরেট, ইমপ্রুভ করা। বার্জিয়ন, বার্জিয়ন মানে হচ্ছে, তো বার্গার যখন খুলে দ্রুত গ্রো করে, অন করে, এগুলো বার্জিয়ন। ব্যাম্বুজল, হ্যাঁ শেষ শেষ শেষ, এটা করলে আমরা ব্রেক দিব, একটু ব্রেক দিব। ব্যাম্বুজল, ব্যাম্বুজল মানে হচ্ছে কারো ব্যাম্বু দেওয়া, ফুল করা, চিট করা। সাবটারফিউজ, তাহলে রিফিউজ হওয়ার জন্য ট্রিক করা, সাবটারফিউজ। চিকেনারি, ডিসেপশন। হিপোক্রেসি, ভন্ডামি। ডুপ্লিসিটি, তো তোমার হচ্ছে যে কারো অধিমুখী কথাবার্তা, ডাবল ডিলিং। চ্যালাটান, ফ্রড। মেলানকলি, দুঃখ। সোমবার, আগে ছিল সবার, এখন সোমবার। ডেসোলেট, সো ডেজার্টে আমার লেট করার কারণে বন্ধুরা আমার রেখে চলে আসছে, ডেসোলেট করে রেখে চলে আসছে। ক্রেসফোরান, কেসটা পড়ে গেছে, ডিসঅ্যাপয়েন্টেড। মোরস, খুব সুলান, খুব গ্লুমি। লুগুব্রিয়াস, মোর্নফুল। ডোলফুল, প্লেইনটিভ, দুঃখ। তারপর অডাসিয়াস, অডিকার নিয়ে খুব অডাসিয়াস হয়ে গেছে। ইন্ট্রাপিড, ট্র্যাপকে ভয় পায় না। পিছলানামিয়াস, সো পুষির মতো। টিমোরাস, টিমিড, নার্ভাস। ক্রাইভেন, যে খুব রাইভেন। একটা ব্রেক নিচ্ছি, শোনো আমি ক্লাস নেই, ইম্পর্টেন্ট এখানের মধ্যে। আমার এখানের মধ্যে আমরা একশো ম্যাথ আমি করাইতাম, পিটুতে ব্যাংক ম্যাথ আমি করাইতাম। এখন তো কন্টেন্ট আমাদের রেডি আছে, তাহলে আমাদের যে কোনো টিচার ওই মডেলেতে পড়াবে। টানা যেরকম বাংলা পড়াই, তাহলে ওর বাংলা কন্টেন্টগুলো তো ব্যাংকে পড়ানো হচ্ছে। ব্যাংকে বাংলা তুমি পড়তে মজা পাচ্ছ কেন, কারণ বাংলা কন্টেন্টটা টানা মারানো, ওইগুলো। সো মজা পাচ্ছ এগুলো। আমার কাজ হলো কন্টেন্ট মেক করে দেওয়া, সমস্যা, যে যে টিচার পড়াক না কেন সে ভালো করাবে, সমস্যা নেই, টেনশন করো না। আমার পড়ানোটা ইম্পর্টেন্ট না, হ্যাঁ। তো যে টিচার পড়াটা তোমাদের ভালো, সর্বোচ্চ ভালোটাই পড়াবে। ওকে, যেই পড়াটা কেন, যে বকে বলে আমি হয়তো একটা ব্যাচ হয়তো পড়াচ্ছি তোমাদেরকে, এরপর আমি তার পড়াবো না, এগুলো তো আমাদের কোন স্টুডেন্ট পড়াবে তোমাদেরকে, শশী মনে পড়াবে তোমাদেরকে এগুলো। বাট ওরা আর ভালো পড়াবে ইনশাল্লাহ। তাহলে ঠিক আছে, তাহলে আমরা এখন আমি একটু চা খেয়ে আসতে হবে। আমার এখানে বাজতেছে, তোমাদের এখানে কয়টা, 5:30 বাজতেছে না? এশার আজান দিবে কয়টাই? এশার আজান কয়টাই? এশার আজান কয়টাই দিবে? এশার আজান দিচ্ছে তোমাদের? দিচ্ছে, এশার আজান দিচ্ছে, তাহলে তোমরা এশার নামাজ পড়ে আসো, আমরা একবারে শুরু করি। আমরা এশার পরে শুরু করি কয়টাই? ঠিক আছে, 8টায় শুরু করি, যাও বারটা খেয়ে খেয়ে আসো, যাও 8টা শুরু করে যাও। 8টা শুরু করে যাও। মাথা হ্যাং হয়ে যাবে ওর, একদিনে তুলবো কবলি পড়লে মাথা খারাপ হয়ে যাবে, পাগলে যাবে আমি পরে। এতদিনে একদিনে The এতগুলো করা ঠিক recording না, has কিন্তু আমাদের কিছু stopped. করার নাই, যেহেতু পরীক্ষা